দোকানে যখন আমরা যাই, নেড়ে কুকুরটা তার লেজ নাড়িয়ে নাড়িয়ে আমাকে শুভেচ্ছা জানায়। আমাকে বুঝতে হবে ও একটা রুটি চায়, একটা কেক চায়, কি বলুন ঠিক কিনা? একটা রুটি দিলে, একটা কেক দিলে কুকুর সন্তুষ্ট হয়ে যায়। আমার আপনার যুবক ছেলেগুলা ওই নেতার পিছনে ঘুরে ঘুরে 5 টাকা 500 টাকা পেয়ে পেয়ে খুশি হয়ে যায়। ও যুবক, তুমি যদি তোমার যৌবনকে ভালো কাজে তুমি খরচ করতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে অসংখ্য মানুষের দারিদ্রতাকে বিমোচন করে দিতেন, কি বলুন ঠিক কিনা? সূরাতুল আম্বিয়া 1 থেকে 3 নং আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকেশের সময় কাছে এসে গেছে, মানুষের হিসাবের দিনগুলো কাছে এসে গেছে, তাকে হিসাব দিতে হবে, খুব সন্নিকটে চলে আসছে তার হিসাবের সময়। অথচ মানুষ গাফলতির মধ্যে পড়ে রয়েছে। মানুষ মিছে মায়ার পিছনে ছুটেছে, মানুষ মিছে আশ্বাসের পিছনে জীবনকে বরবাদ করে দিয়েছে। অনার্স মাস্টার্স দিয়ে ছেলে শুধু নেতার পিছনে ঘুরে। বাবা মায়ের স্বপ্ন ছিল তাকে বড় কোনো চাকরিজীবী বানাবে, ডাক্তার মাস্টার বানাবে, কিন্তু ছেলের সব কিছু শেষ হয়ে গেছে নেতার পিছনে ঘুরতে ঘুরতে, কি বলুন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নেতার পিছনে পিছনে ঘুরে। নেতা যদি তাকে 500 টাকা হাদিয়া দেয়, বন্ধুরা আমার, দোকানে যখন আমরা যাই, নেড়ে কুকুরটা তার লেজ নাড়িয়ে নাড়িয়ে আমাকে শুভেচ্ছা জানায়। আমাকে বুঝতে হবে ও একটা রুটি চায়, একটা কেক চায়, কি বলুন ঠিক কিনা? একটা রুটি দিলে, একটা কেক দিলে কুকুর সন্তুষ্ট হয়ে যায়। আমার আপনার যুবক ছেলেগুলা ওই নেতার পিছনে ঘুরে ঘুরে 5 টাকা 500 টাকা পেয়ে পেয়ে খুশি হয়ে যায়। ও যুবক, তুমি যদি তোমার যৌবনকে ভালো কাজে তুমি খরচ করতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে অসংখ্য মানুষের দারিদ্রতাকে বিমোচন করে দিতেন, কি বলুন ঠিক কিনা? তোমার মতো যুবক 2 হাতে টাকা ইনকাম করবে, যেখানে সেখানে দান খয়রাত করবে, যেখানে মনে চাইবে দাঙ্গার মাহফিলেও দান করবে, চারিতা লোকের মাহফিলেও দান করবে, মসজিদ মাদ্রাসা তার জন্য কোনো বাধা নাই। তোমার মতো যুবক ইচ্ছা করলে সেটাও পারে, কি বলুন ঠিক কিনা? ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাবি ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাসিল্লাহ ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাহু বিতাআতিহি। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মত শোনো, বৈধ পথে উপার্জন করো, আয় উপার্জনের চেষ্টা করো। রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাকে অবৈধ পথে শয়তান প্ররোচিত না করে। তুমি আগে করতে একদল, অনেক হয়ে এখন হয়ে গেছো আর এক দল। টাকা ইনকামের জন্য তুমি অবৈধ পথকে বেছে নিয়েছো। তুমি এখন কি করতেছ? স্ট্যান্ডারবাজি করতেছ, চাঁদাবাজি করতেছ, মানুষের উপর জুলুম অন্যায় বিচার করতেছ, মানুষের রক্তে ভেজা ঘামে ভেজা টাকা তুমি ছিনতাই করে ডাকাতি করে নিয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব কয়, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। সাবধান, বৈধ পথে আয় উপার্জনের চেষ্টা করো। রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাকে শয়তান অবৈধ পথে প্ররোচিত না করে। সাবধান, তুমি জেনে রাখো তোমার ভাগ্যে যা আছে, তোমার সেই রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তোমার কাছে এনে দিবে। বলেন সুবহানাল্লাহ। তোমার চাইতে মেধা কম, বয়স কম, শিক্ষা দীক্ষা কম, তোমার চাইতে স্মার্ট কম, তোমার চাইতে কেউ ভূত, সে টাকা উপার্জন করে ফেলে, তাই তুমি অবৈধ রাস্তা ধরেছ, তুমি প্রতিযোগিতা করতেছ। এই ধরনের প্রতিযোগিতা আমাদেরকে বন্ধ করা লাগবে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসেবের দিন কাছে এসে গেছে, অথচ মানুষ গাফলতির মধ্যে পড়ে রয়েছে। ও মানুষ, তুমি শোনো, তোমার হিসেবের দিন খুব কাছাকাছি। ডক্টর ইউনূস এইভাবে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারাই আছে তাদের বয়স প্রত্যেকের বেশিরভাগ 60-এর উপরে আছে, কি বলেন ঠিক কিনা? আবার যারা যুবক আছে তাদেরকেও চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিসিএস ক্যাডার হওয়ার আগেই যাদেরকে, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার আগেই যাদেরকে বড় বড় চেয়ারে মসনদে বসিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? মদিনার ইসলাম চাই, আবার বলতেছে আমরা কোরআন সুন্নাহ চাই না, আবার বলতেছে আমরা শরিয়া আইন চাই না, তারা বলতেছে আমরা মদিনার ইসলাম চাই। আসলে তারা কি বলে তারা নিজেরাই জানে না, কি বলুন ঠিক কিনা? ও জাতি, সিদ্ধান্ত নিতে হবে, এখন সিদ্ধান্তের সময় আসছে। আমরা বহু দেখেছি, এবার দেখতে চাই কোরআনের রাজ, কি বলেন আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিপ্লব দান করুন, বলুন আমিন। অতএব ও জাতি, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ যেটা বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন।